আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের শুভ মহাষষ্ঠী। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কি নিরামিষের দিন চলবে নাকি? দেখুন এখানে রাত্রে আমি 1 কাপ ছোলার ডাল, হাফ কাপ মটর ডাল আর তার থেকে একটু কম মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোটা আমি আর দেখাইনি, তখন ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম করেই ফেলি। ভালো করে এবার ধুয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে এই রেসিপিটা পছন্দ করে না এমন বাঙালি পাওয়া মুশকিল। এরপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। নিরামিষ হোক বা আমিষের দিনে জাস্ট জমে যায়। এটা থাকলে পোলাও, ফ্রাইড রাইস, লুচির সঙ্গে কোনো কিছু লাগবে না। অষ্টমীতেও বানাতে পারেন আর ষষ্ঠীতেও বানাতে পারেন। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা ফেটাবো ততই এটা এর যে ধোকাগুলো বানাবো সেগুলো সফট হবে। আমি ধোকার ডালনা বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে। একবার বানিয়ে দেখুন না, খেতে দুর্দান্ত হবে। আমি একেবারে ইউনিক স্টাইলে বানাবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা। এরপর আমি এখানে দেখুন একটা ডিশ নিয়ে তার মধ্যে একটুখানি তেল স্প্রেড করে নিয়ে তারপরে আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আপনারা বেসিক্যালি কি করেন যে এটাকে তেলের মধ্যে নেড়ে নেন, কিন্তু না, এইভাবে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে দুর্দান্ত লাগবে। আর এইভাবে বানালে ধোকাগুলো এতটাই সফট হবে যে সবাই আপনার প্রশংসা করবে। না কোনো রকম বেকিং পাউডার, না সোডা, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন একটা কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে জল গরম করতে দিয়েছি। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো এটাকে সেদ্ধ করলেই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, আর ব্যাটারটা লেগেও যাচ্ছে না, মানে এটা প্রপার কুক হয়েছে। এরপর নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে আপনি যেমন চাইবেন সেইভাবে হিসেবে পিস পিস করে কেটে নেবেন। পুরো ধোকলা মনে হচ্ছে তো? দারুণ লাগে এইভাবে বানিয়ে দেখুন। আর এটাকে তো ভাজা দিয়ে আপনি অনায়াসেই খেতে পারবেন। সুন্দর এত সফটভাবে উঠে যাচ্ছে আর খুব সফট হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখুন। অনেক সময় তো নেড়ে করে রেখেছেন ভেজে নিয়ে, এইভাবে বানিয়ে দেখুন না, সবাই আপনার প্রশংসা করবে। এইভাবে দেখুন আমি ধোকাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপর কড়া একটা ভালো করে গরম করেতে বেশ খানিকটা আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি। আপনারা যে তেলটা খান সেই তেলটাই ব্যবহার করবেন। রিফাইন অয়েলটা দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দেবো। ধোকাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, মিডিয়াম হিট হাই হিটে রেখেই আপনি এগুলো ভেজে নিতে পারবেন। এক পিঠ লাল হলে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে পারবেন। খুব বেশি একেবারে তেলও টেনে নেবে না, এইভাবে ভেজে নিলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি করে নিতে পারবেন। আর এইভাবে আপনি ধোকাগুলো ভাপিয়েও বা এরকম ভেজেও আপনি যদি বেশি হয়ে যায় রেখে নিতে পারবেন, 3-4 দিন পরে আবারও বানাতে পারবেন, কোনো অসুবিধে নেই। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। এরপরেও আমি বাকি ধোকাগুলো ভেজে নেব। তেলের পরিমাণটাও দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি তেল টেনে নেবে না। বাকিটাও আমি এইভাবে করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না, দুর্দান্ত হবে। সবাই দেখবেন চেটেপুটে খাবে। আর পোলাও, ফ্রাইড রাইস, অষ্টমী আসছে, তারপর অনেকেই পুজোতে পুরো পুজোটাই অনেকে নিরামিষ খান, আর তারপর লক্ষ্মী পুজো আছে, এরপর তো চলতেই থাকবে। তো বানিয়ে দেখুন না একবার কেমন লাগে। আপনার মতো তো সবসময় বানান, একবার আমার মতো করে বানিয়ে দেখুন না। এবার ওই তেলেতেই বেসিক যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সঙ্গে হাফ চামচের মতো জিরা দিলাম। দিয়ে এরপর আমি এর মধ্যে দেবো, আমি হিং দেবো। হিংটা সবসময় আমি একটু বেশিরভাগ সাইডে দিয়ে রাখি, কারণ দিলে জ্বলে যাবে। এরপর আদার পেস্টটা দিয়ে দিলাম, তার সঙ্গে এখানে দেখুন আর কাঁচা লঙ্কা বেশ 1 চামচ ভালো করে দিয়ে দিলাম। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, আর নিরামিষ রান্নাতে একটু ঝাল ঝালই ভালো লাগে। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর হিংটাকে এর সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে কি হয়, হিঙের ফ্লেভারটা খুব ভালো আসে, জ্বলেও যায় না। আর হিং জ্বলে গেলে তেতো হয়ে যায়। দেখুন মশলাটা অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমাদের যে বেসিক মশলা, হলুদের গুঁড়ো, এরপর এখানে লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়োর থেকে একটু বেশি ধনে গুঁড়োটা 2 চামচের, ছোটো চামচের 2 চামচ, আর হাফ চামচ আমি মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে। যারা মরিচের গুঁড়ো এইসব রেসিপিতে পছন্দ করেন অবশ্যই দেবেন, ওর ঝালটা একটা আলাদাই লাগে। আর নিরামিষ রান্নাতে এমনিতেই একটু ঝাল ঝাল ভালোই লাগে। তারপর মশলাটাকে একটু ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছি, দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এতে মিডিয়াম হিটে রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ দইয়ের মধ্যে আমি অনেক ধরনের মশলা মিশিয়ে রেখেছি, যার ফলে দইটা ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। ভালো করে মিশিয়ে নেব। দইটা যতক্ষণ না পর্যন্ত এর সঙ্গে ভালো করে মিশে গিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একেবারে মিডিয়াম হিটে বা স্লো ফ্লেমে রেখে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
আমি এইভাবে বানিয়ে থাকি, আমাদের সবাই এরকম করে খুবই পছন্দ করেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অপশনাল, যদি পছন্দ করে দেবেন, নাহলে দেবেন না। আমি কালারের জন্য দিলাম, যার যেহেতু উৎসবের দিন একটু অনুষ্ঠান বাড়ি মতো ফিল এলেই ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে প্রায় ভরে ভরে 2 বাটি বা 3 বাটি, 2 বাটির মতো ভরে ভরে জল দিয়ে দিলাম। ধোকার পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। অনেক সময় কি হয়, জলটা কমে গেলে ধোকাগুলো শক্ত শক্ত হয়ে যায়, আর একেবারে শুকনো শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর নিরামিষ রান্না একটু চিনি না হলে হয়, তো 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটছে যখন, আমি ধোকাগুলো ছেড়ে দেবো। ধোকার পরিমাণটা যদি আপনার বেশি লাগে সরিয়ে রাখতে পারেন, আবার 2 থেকে 3 দিন পরে করলেও কোনো অসুবিধে নেই। এরপর আপনার শুকনো এটাকে ভাজা খেতেও খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেবো। দেখুন অনেকটাই রস টেনেছে, কিন্তু অনেকটাই রস আছে। এরপর টানলেও কিন্তু একেবারে শুকনো খটখটে হয়ে যাবে না। আমি এর মধ্যে ভাজা মশলা দিচ্ছি, আপনারা না থাকলে গরম মশলা দেবেন। এই ভাজা মশলা আমি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, ধনে, একটু মৌরি দিয়ে বানিয়েছি। আর তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা, আপনারা কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগবে, লুচির সঙ্গেও ভালো লাগবে। কেমন লাগলো আমার এই ভাপিয়ে বানানো আমার এই রেসিপিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন ফুটে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখনও দেখুন যা এর মধ্যে ঝোল আছে, ধোকা যদি টেনেও নেয় গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু একেবারে শুকিয়ে যাব না। দেখুন আপনাদের সার্ভ করে দিয়েছি, কেমন লাগলো জানাবেন।